হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। ঐশী লাইফস্টাইল উইথ ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো এখন বাজে 9টা, আর আজকে না একটু বেলা হয়ে গেছে, মানে আজকে স্নান টান করতে বেলাই হয়ে গেছে। কোথায় ধরো 7টার সময় স্নান করি, আর আজকে হয়ে গেছে 9টা। আসলে কি বলতো, আজকে না একটু ঘরটরগুলো ঝাড়লাম, জামা কাপড়ও অনেক কাচাকুচি হয়েছিল। মেয়েদের তো জামা কাপড় থাকে, কাঁথা টাথা সবই থাকে, আবার এক্সট্রা ধরো আমার নাইটি, তারপরে এই খাটের চাদর, বালিশের কভার, সেগুলো কাচাকুচি হয়েছে। আসলে নতুন বছর পড়ে যাচ্ছে কালকেই, এবার আজকে একটু না গুছিয়ে রাখলে হবে বলো? তো ওই জন্য আমি একটু ঘরটাগুলো ঝেড়ে নিলাম, একটু পরিষ্কার করে নিলাম, আর জামা কাপড় একটু কেচে নিলাম। আর গতকাল রাতে আমি জামা কাপড়গুলো না ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম, মানে ভিজিয়ে রাখতে সত্যিই ভুলে গেছিলাম। অন্যদিন ভিজিয়ে রাখা হয়, কিন্তু গতকাল রাতে আমি ভিজিয়ে রাখতে একদমই মনে নেই আমার। জামা কাপড় কাচতে দেখবে অনেকটা সময় লাগে, তো গতকাল রাতে যদি আমি ভিজিয়ে রাখতাম জামা কাপড়গুলো, তাহলে আমার ঘুম থেকে উঠেই, মানে সকালবেলা উঠেই জামা কাপড়গুলো কেচে ফেলতে পারতাম। কিন্তু যদি সকালে আজকে ভিজিয়েছি, ওই জন্য একটু পরেই কাচাকুচি হলো, আরও দেরি হয়ে গেল। আর এইদিকে আমার মেয়েরা দেখো, মেয়েদের ঘরে নিয়ে চলে এসেছি ওপরে, আর ওরা কিনা মারামারি করছে দেখো। এই দেখো কিভাবে মারামারি করছে, যত বড় হচ্ছে তত দুই বোনের মারামারি বেড়ে যাচ্ছে। ওদের ঘরে আমি ওই অ্যালফাবেটগুলো দিয়েছিলাম যে তোরা খেলা কর, কিন্তু খেলা তো করছে না, এদিক ওদিক ছুটছে, ফেলে দিচ্ছে, ওই দেখো। তো আগামীকাল তো নতুন বছর পড়ে যাচ্ছে, ওই জন্য অনেকে দেখছি ব্লগে যে অনেকে ঘরদোর খুব সুন্দর করে সাজাচ্ছে, নতুন নতুন জিনিস। তো আমার কাছে নতুন নতুন জিনিস অত নেই, তো আমার ঘরে যা জিনিস আছে সেইগুলো দিয়ে আমি গুছিয়ে গাছিয়ে রাখলাম একটু। আর এদিকে মশারিটা জানো তো আমি কাচিনি, মশারিটা প্রতিদিন লাগে আমার, আর মশারিটা সেরকমভাবে নোংরা হয়নি, মশারিটা কিছুদিন আগে কেচেছিলাম, ওই জন্য মশারিটা আর কাচা হয়নি। তো তোমরা হয়তো বলতে পারো যে ওখানে মশারিটা ঝোলানো থাকে বলে যে মশারিটা কোনোদিন কাচা হয় না। মশারিটা কাচা হয় মাঝে মাঝেই, কিন্তু কিছুদিন আগে কেচেছি, প্রায় মানে কিছুদিন আগে বলতে 20 দিন 25 দিন আগে কেচেছি। তো মশারি আবার কদিন আরে আরে কাছে, তাই না? তো ওই জন্য আমি মশারিটা আর কাচলাম না, মশারিটা রেখে দিয়েছি। আর সব কাজ একদিনে করতে গেলে তো মেয়েদের ঘরে দেখাশোনাও তো করতে হবে, তো ওই জন্য সব কাজ একদিনে করা যাবে না। তো এদিকে এই দেখো ভাতটা নিয়ে চলে এসেছি, আর আমি আজকে কাজ করছি দেখে আমার শাশুড়ি ভাতটা যা হোক চাপিয়েছিল, ওই জন্য ভাত নিয়ে চলে এসেছি মেয়েদের জন্য। আর একটু বড় থালায় নিয়ে আসলাম, গরম ভাত তো আমি হাঁড়ি থেকে তুলে নিয়ে চলে আসলাম, তো ওই জন্য গরম বলে আমি বড় থালায় নিয়ে চলে আসলাম। আর মেয়েরা যতদূর খাবে, তারপরে আমি যেটুকু থাকে খেয়ে নেব। আর এই দেখো ওদের ঘরে অ্যালফাবেটগুলো দিয়েছিলাম, কীভাবে ছড়াচ্ছে দেখো। তো চলো ওদের ঘরে আগে ভাতটা খাইয়ে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি। তো দেখতেই পেলে ভাত কদ্দূর খেলো, কিরম কি ওরা নিজে নিজেই খাবে, যা খাবে আমি খাইয়ে দিলে হবে না। তো আমি মানে জোর জবস্তি করে 2-4 খাবল করে খাইয়ে দিলাম, আর তারপরে ওরা যতদূর পেলো নিজে নিজেই খেলো। আর অতটা ভাত খেতে পারবে না, অনেকটাই ভাত নিয়ে চলে এসেছিলাম, তো আমিও দুগাল খেয়ে নিলাম।
আর এদিকে এই দেখো মানে খাওয়ার থেকে বেশি ছড়িয়েছিল, তো ওই জন্য সব ভাতগুলো কুড়িয়ে নিয়ে ঘরটা আবার একটু মুছে নিই চলো। মেয়েরা জানো তো এই গদিটায় টয়লেট করে ফেলেছিল, তো ওই জন্য ভাবলাম একটু রোদ দিয়ে আসি, নিচে যাওয়ার আগে গদিটা আগে একটু রোদ দিয়ে আসি। আর অনেকদিন ধরেই ভাবছি রোদ দেবো, কিন্তু রোদ আমার দেওয়া হচ্ছে না, তো আজকে একটু দিয়ে আসি। আর বাইরে অনেকটা রোদ বেরিয়েছে, মানে ভালোই রোদ বেরিয়েছে, তো দিয়ে আসি। আর জামা কাপড় যেহেতু কাচাকুচি হয়েছে, ঘরটা ঝাড়াও হয়েছে, তো ওই জন্য আমি রোদে দিয়ে আসলাম। আর তারপরে সোজা চলে এসেছি এই দেখো নিচেই। আর নিচেই এসে ব্যাগটা খুলতেই দেখি পাট শাক এনেছে, তো আমার তো মাথা গরম হয়ে গেল, একেতেই বেলা হয়ে গেছে, তারপর আজকে আবার পাট শাক এনেছে। এতদিন বলে বলে কোনোদিন পাট শাক আসেনি, তো আজকে আমার না বলেই পাট শাক চলে এসছে। আর আজকে তো নিরামিষ, শনিবার, তো ওই জন্য নিরামিষ রান্নাবান্নাই করব। আর ঘরের দিকে 4টে ডাঁটা ছিল, শুকিয়ে গেছে, একদমই শুকিয়ে গেছে। তো ডাঁটাগুলো ওই পটল এনেছে, তো পটল দিয়ে ডাঁটাগুলো একটু তরকারি করব। আর এদিকে পাট শাকগুলো ভাজা করব। আর টমেটো এনেছে অনেক, একদম পাকা পাকা টমেটো, তো টমেটোমের চাটনি করব। আজকে আর বেশি কিছু করব না, এমনিতেই বেলা হয়ে গেছে অনেকটা। তো মেয়েদের ঘরে ভাত খাইয়ে দিয়েছি, আর মেয়েদের ঘরে ভাত জল খাইয়ে দিয়ে ওরা পাশের বাড়ি একটু গেল, তো ওদের বাড়ি একটু খেলা করি। আমি এদিকে রান্নাবান্নাটা সেরে ফেলি, রান্নাবান্না করে ধোয়া মাজা করে ওদের ঘরে আনতে যাব। তো এখন এই দেখো ফার্স্ট আমি পাট শাকটা বেছে নিচ্ছি। আর কি বলো তো, পাট শাক না একটু বাছতে দেরি হয়, একটু মানে অনেকটাই বাছতে দেরি হয়। পাট শাকের এই পাতাগুলো খুব পোকা থাকে, দেখবে ভালো করে যে এক একদিন বাছেই না, আমি দেখেছি। কিন্তু পাট শাক কিন্তু যে কোনো শাক ভালো করে না বাজলে খাওয়া যায় বলো? আমি খেতে পারি না, মানে শাক, আমার শাকের পাতা, যে কোনো শাকের পাতা একটা একটা করে না বেছে দেখে খেলে ভালো লাগে না। তো এটা কিন্তু আমি স্পিড দিয়েছি বলে মনে হচ্ছে যেন বাজছি না, কিন্তু আমি এটা ভালোভাবেই বাজছি পাতাগুলো উল্টে উল্টে। তো তোমরা হয়তো বুঝতে পারবে তুমি বা কি বাজছো, তো আমি কিন্তু পাতাগুলো ভালোভাবেই বাজছি। তো এদিকে আমার এই দেখো সবজিগুলো কাটা হয়ে গেছে, তো পাট শাক ভাজা, এদিকে টমেটোমের চাটনি করব, আর ডাঁটা পটল আলু দিয়ে তরকারি করব। তো সবজিগুলো কেটে নিয়েছি, তো চলো রান্না বান্না সেরে ফেলি। কি করছো মা? খাতাগুলো নিয়ে কি করছো? পড়া করছো? কার খাতা এগুলো? তোমার খাতা? আর তুমি কি করছো মাম্মা? পড়া করতে পারো? পড়া করতে পারো তুমি? কি পড়া করতে পারো বলো? হ্যাঁ, এই দেখো এইটা আমি এখন রোদ থেকে তুলে নিয়ে আসলাম, আর রোদ থেকে তুলে নিয়ে এসে এখানে রেখেছি। আর ওরা এই যে বসে বসে পড়া বলছে, আমি পড়া করছি। এবার ওটো, এটা আমি খাটে পেতে ফেলিস না, উঠে পড়ো, খাটে পাতি এটা, ওটো ওটো। ওই দেখো খাটটা খালি আছে, ওই দেখো খাটের মধ্যে পেতে ফেলি, ঘুম করতে হবে তো। এখনো খাওয়া হয়নি, আজকে 12টা 10 বেজে গেছে। ওটো ওটো ওটো, ননি উঠে পড়ো তো না, উঠে পড়ো। হ্যাঁ ওঠো, হ্যাঁ। তাহলে আমি বলবো, সবাইকে বলে দেবো, এখানে বলবো গুড গার্ল আমার ননি, সবাই দেখতে পাচ্ছে তোমাকে, সবাই তোমাকে দেখে ফেললো, বলবে ব্যাড গার্ল এই মেয়েটা। উঠে পড়ো না, গুড গার্ল, যে গুড গার্ল সে উঠে পড়ো, দেখি কোনটা গুড গার্ল দেখি। এই আমার ননি গুড গার্ল হয়ে গেছে, উঠে পড়েছে। আর মাম্মাম্মা গুড গার্ল, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, সবাই দেখছো তোমাকে, উঠে পড়ো। হ্যাঁ হ্যাঁ উঠে পড়ো, আমি এটা পেতে ফেলি, খাটে পেতে ফেলি, ওটো ওটো সোনা, উঠে পড়ো, নাবো 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 না। তো চাদরটা তো সবই শুকিয়ে গেছে, কিন্তু আমি ভাবলাম যে নতুন বছরে নতুন চাদর না হোক, এই চাদরটা পাতি। আর ওই চাদরটা না একদম ইয়ে হয়ে গেছে, মানে চটে গেছে চাদরটা, তো ওই জন্য ওই চাদরটা আমি আর পাতলাম না। এদিকে এই চাদরটাই পেতে ফেললাম। আর একটা নতুন চাদর আছে, কিন্তু ওটা থাক, ওটা পরে পাতা হবে, লোকজন আসলে যখন পাতবো। এখন এইটাই পেতে ফেলি, আমার মেয়েরা যা দুষ্টু, ডামাডোল করবে সব সময়, তো ওই জন্য আমি এই চাদরটাই পাতলাম। আর এদিকে এই দেখো বই খাতা সব ছিঁড়ে কি অবস্থা করেছে।
তো তারপর এই দেখো মেয়েদের আমি ভাতটা নিয়ে চলে এসেছি, আর ভাতটা একদম মেখে নিয়েছি, শাক পটল আলুর তরকারি আর একটু চাটনি নিয়েছি, তো ওইটা দিয়ে ভাতটা খাইয়ে দেবো আমি। আর এদিকে আমার ঘরটার কি অবস্থা করেছে দেখো, মানে এই ঘরটা গোছাতে এখন আমার 1 ঘন্টা সময় লাগবে। তো আর তোমাদের ঘরে আমার একটা জিনিস একদমই ভুলে গেছিলাম দেখাতে, তো দেখে নাও। এই দেখো এই আলমারির কভারটা কীভাবে ছিঁড়েছে আমার ছোটো মেয়ে, এই দেখো কীভাবে ছিঁড়েছে দেখো। আমি নিচেই ভাত আনতে গিয়েছি আর তার ফাঁকে এই দেখো কী অবস্থা করেছে। এটা 3 দিন আগে করেছে, আমি তোমাদের ঘরে দেখাতেই ভুলে গেছিলাম। তো দেখো মানে একদম একদম মানে ছিঁড়ে ঝুল ছিল, তো ওই জন্য আমি হাফটা কেটে দিয়েছি। ভাবলাম যে যেটুকু আছে থাক, নোংরা টোংরা তো লাগবে না, যেটুকু আর ওইটুকু যা হয় মুছে ফুছে নেব। আর চলো মেয়েদের কিন্তু এই দেখো বিছানা টিছানা করা হয়ে গেছে, এই দেখো মেয়েদের ওরা ঘুম পাড়াও, ওদের ভাত খাওয়ানো হয়ে গেছে, তো ওদের বিছানা কমপ্লিট। তো ওদের ঘরে আমি এখন ঘুম পাড়াবো, আর ঘুম পাড়িয়ে পাড়িয়ানোর পরেও অনেক কাজ আছে, জামা কাপড় তুলতে হবে আর কিছু জিনিস আমি সেলাই করব। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে টাটা।